আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়ারা, প্রতিদিনের মতো আজকেও আমি বেরিয়েছিলাম আমার কাজে। গন্তব্য ছিল উত্তরা, কিন্তু আজমপুর বাস স্ট্যান্ডে এসে যা দেখলাম তা দেখে আমি সত্যি হতবাক। দুপুর 2টা থেকে শুরু হওয়া এই অবস্থা এখন রাত অবধি গড়িয়েছে, কিন্তু রাস্তার পরিস্থিতি একটুও বদলায়নি। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যেন এক বিশাল কার পার্কিং হয়ে দাঁড়িয়েছে এই মহাসড়ক। আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির কোনো চাকা ঘুরছে না। সাধারণত এই রাস্তা দিয়ে চলতে আমাদের যতটা সময় লাগে, আজ সেখানে ঘন্টার পর ঘন্টা, মানে কি বলবো, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে এক জায়গাতেই। উত্তরা আজমপুর থেকে গাজীপুর পর্যন্ত থমকে আছে জনজীবন। এর উপর যোগ হয়েছে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা। বাতাসের ঝাপটায় বাইরে টেকাই একদম মুশকিল হয়ে গেছে। মানে এত প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে বাইরে থাকাটা যে কতটা কষ্টকর। আর যে বাতাসে কুয়াশায় মানুষের অবস্থা মানে খুবই নাজেহাল। আর এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ আটকে আছে রাস্তার মাঝখানে। কি অবস্থা দেখেন, সেই দুপুর 2টা থেকে শুরু হয়েছে আর এখন রাত হয়ে গেছে, তারপরেও এই অবস্থা শেষ হয় না। তো রাস্তায় আটকে থাকা মানুষের চোখে মুখে খুব ক্লান্তি আর বিরক্তি। যারা অফিস শেষ করে বাসায় ফিরছিলেন তারা পড়েছেন চরম বিপাকে। মানে যারা অফিস থেকে বাসায় যাচ্ছেন তারা এত বিপাকে পড়েছে। যদি যারা অবশ্যই অনেকেই বাসে আছেন, মানে বাস তো চলতেই আছে না, বাসের চাকা একটুও ঘুরতেছে না। কি যে একটা কঠিন কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে। তো মানুষ বাধ্য হয়েই কি করতেছে যে এই শীতে বাস থেকে নেমে হাঁটা শুরু করছেন। কতক্ষণ বাসে বসে থাকবে বলেন? তো অনেক মানুষ আমি দাঁড়ায় দেখলাম যে বাস থেকে নেমে হাঁটা শুরু করছে। দেখেন রাস্তাঘাটে কত মানুষের ভিড়। সব বাসের যাত্রীরা নেমে গেছে। মানে ওরা খুব বিরক্ত হয়ে গেছে। সে দুপুর থেকে রাত পর্যন্ত কতক্ষণ বাসে বসে থাকা যায় বলেন? আমি ফ্লাইওভার থেকে আমি ক্যামেরাটা ধরছি। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে, তো আমি আর সবার কথা কি বলবো বলেন? তো একে তো তীব্র শীত, তার উপর ঘন্টার পর ঘন্টা বাসের ভিতরে বসে থাকাটা যে কতটা যন্ত্রণার তা ভুক্তভোগী ছাড়া কেউই বোঝে না। মানে এত শীতের মধ্যে না, তার উপরে যদি বাসে তো অবশ্যই বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে উঠছে অনেক যাত্রী। তো বাচ্চাদের অবস্থা কি? বাচ্চারা তো অনেকক্ষণ এক জায়গায় বসেও থাকে না, কান্নাকাটি শুরু করে। বয়স্ক লোক আছে, বয়স্ক লোক দেখা যায় অনেক সময় অনেকক্ষণ বসেও থাকতে পারে না। কি যে একটা অবস্থা। সবচেয়ে খারাপ লাগতেছে সেই সব ভাই বোনদের জন্য যারা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে যাচ্ছেন। তো আজকে এই সময়ে 2টা থেকে শুরু হয়েছে এই অবস্থা। তো ওই সময় থেকে রাত পর্যন্ত এর মধ্যে এই বেশ কয়েক ঘন্টার মধ্যে তো অবশ্যই বিদেশের যাত্রী আছেন এখানে। তো তাদের অবস্থাটা কি একবার ভাবেন তো। যে অবশ্যই খারাপ লাগারই কথা যে বিদেশে যাচ্ছে, ফ্লাইটটা যদি মিস হয়ে যায় তাহলে কি অবস্থাটাই না হবে। মনে হয় যে অনেক প্রবাসীর ফ্লাইট মিস হওয়ার উপক্রমও হয়েছে। এরকমই অনেক প্রবাসীর ফ্লাইটও মনে হয় মিস হয়ে গেছে। তবে আর একটা জিনিস কি জানেন, আর অসুস্থ রোগীদের কথা তো বলাই বাহুল্য, তাই না?
অসুস্থ রোগী যারা আছেন, জ্যামে আটকে পড়া, অ্যাম্বুলেন্সের সাইরন যখন কানে বাজে তখন বুকটা কেঁপে ওঠে, তখন বুকটা একদম কেঁপে ওঠে যে অ্যাম্বুলেন্সের সাইরনটা যখন বাজে। তো ভিতরে যে রুগীরা থাকেন, আর অ্যাম্বুলেন্সে অবশ্যই অনেক অসুস্থ রোগীই থাকেন। এই ভয়াবহ যানজটের সময় মতো হাসপাতালে পৌঁছানো না গেলে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটাবার ভাবছেন যে এই যে আজকে এখান থেকে আমি শুধু উত্তর আজমপুরের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হতে পারে টঙ্গী, হতে পারে এয়ারপোর্টের ওইদিকে, হতে পারে খিলক্ষেত, হতে পারে বিশ্ব রোড, আরও ওইদিকে। তো এরকম পরিস্থিতিতে যে কোনো অনেক সমস্যা, রোগীদের সমস্যা, তারপর হচ্ছে প্রবাসী ভাই বোনদের সমস্যা, জনসাধারণের সমস্যা, অফিস আদালতে যারা ছুটির সময়, এই সন্ধ্যার সময় তো ছুটির টাইম, তাদের কি অবস্থা, সব কিছু মিলিয়ে মানে খুবই কঠিন একটা পরিস্থিতি। তার উপরে এতটা শীত বলার মতো না। অন্যান্য দিনের তুলনায় আজকে শীতটা অনেক বেশি। দেখেন মানে কুয়াশাও বোঝা যেতেছে, দেখছেন রাস্তায় কিন্তু প্রচুর কুয়াশা, মনে হয় যেমন বরফের ঠান্ডা ঠান্ডা বরফের লাগতেছে গায়ে, এরকম অবস্থা। তো আসলে এই সমস্যার সমাধান কবে হবে জানি না, কবে জানি না। অনেক জায়গাতে এরকম যানজট প্রায় প্রতিদিন নিত্যদিন হয়ে দাঁড়িয়ে আছে এখন, এটা একদম নিত্যদিনের ব্যাপার, খুবই কঠিন অবস্থা। এই যে এই ভাইটা, উনি ময়মনসিংহ থেকে আসছেন সকালবেলা। তো এয়ারপোর্ট থেকে উত্তর আজমপুর আসতে কতক্ষণ সময় লাগে, যারা আমার ভিডিওটি দেখবেন তারা বুঝতে পারবেন। তো এখানে সে 2টা থেকে রওনা দিছে এয়ারপোর্ট থেকে, সন্ধ্যা 8টা বাজে ওই মুহূর্তে সে উত্তর আজমপুর বাস স্ট্যান্ড। এখন বুঝেন কি একটা কঠিন পরিস্থিতি। উনি মাইক্রোবাস নিয়ে আসছে। তা আমার কাছে খুবই খারাপ লাগছে এই দৃশ্যটা, যে আমার নিজের কাছেই খারাপ লাগছে। তো যারা যাত্রী আছে, দূরের যাত্রী আছে, তাদের কি অবস্থা, তাদের তো আরও কঠিন অবস্থা। সময় মতো বাড়িতে পৌঁছাতে পারতেছে না, সময় মতো তাদের কাজে যাইতে পারতেছে না, হয়তো ইমার্জেন্সি কোনো কাজে বের হয়েছে সেখানেও পৌঁছাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তারপরে ভাইয়ারা, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে ক্যামেরাবন্দি করলাম, সেটা আমি অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সাধারণ মানুষের এই চরম ভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ নেয়। আমি আবারও বলতেছি যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সাধারণ মানুষের এই চরম ভোগান্তি লাঘবে দ্রুত কোনো পদক্ষেপ নেন, নয়তো মানুষের আরও ভোগান্তি হবে, আরও মানুষের বিপদাপদ বাড়বেই, কমবে না, বিপদাপদ বাড়তেই থাকবে। তো আপনারাও যারা এই রুটে যাতায়াত করেন, দয়া করে খোঁজ নিয়ে বের হবেন। রাস্তার পরিস্থিতি ভালো কি খারাপ এটা খোঁজ নিয়ে বের হবেন, নয়তো চরম বিপদের সম্মুখীন হতে হবে আপনাদেরও। আমার নিজের কাছে এই পরিস্থিতিটা খুবই খারাপ লাগতেছে আপুরা ভাইয়ারা। তো তারপরে ভাইয়ারা, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবার সুস্থতা ও নিরাপদ যাত্রা কামনা করছি। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো আরও সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য, আরও এরকম মানে ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করার জন্য। এরকম পরিস্থিতি যেন না হয়, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন সবাই। আর হলো গিয়ে
ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর রাস্তার পরিস্থিতির এই অবস্থাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা ভাইয়ারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর এই প্রচণ্ড শীতের মধ্যে অবশ্যই সাবধানে থাকবেন, ঠান্ডা থেকে দূরে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।